বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঈদ কিন্তু ফাইনালি চলে গেল। এখন আমরা আমাদের সব ব্যস্ততা এখন আমাদের আর কোনো ব্যস্ততাই নেই। এখন আমরা সবাই ফ্রি, তো সেজন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। আজকে আমার এই ব্লগটা হচ্ছে, আজকে আম্মু বাসাতে রান্না করছে মাংস অ্যান্ড রুটি। সেটা দুপুরেও খেতে পারি, দুপুরে ভাতও খেতে পারি। আসলে প্রতিদিন আমি চিন্তা করি যে মানুষ প্রতিদিন এক খাবার খায় কি গাইস, ভাত। মানুষ প্রতিদিন ভাত খায় কি? আমি শুধু এটা চিন্তা করি। সো আজকে আমি একটু ভিন্ন রকম চিন্তা করে ভাবলাম আজকে দুপুরে রুটি করব আর হচ্ছে মাংস। সো আজকে আমি বানাবো রুটি অ্যান্ড এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এক মিনিট যাওয়ার আগে তো আরেকটা কথা বলাই যায়, তাই না? আমার ভাবনা কি তোমাদের ভাবনার মতো একই? সো যদি একই হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে? আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ। আর আমার সব ভিডিওগুলো দেখবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সো আমার ভাবনা যদি তোমাদের ভাবনার মতো হয়ে থাকে কমেন্ট করে জানো। আসলে এটা একটু চিন্তা কর, তাই না? মানুষ প্রতিদিন ভাত খায় কিন্তু, তো সেজন্য ভাবলাম আজকে আমি খাবো রুটি, তাই না? তো চলো আজকে আমি সারাদিন যা যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। চলো, করবে ডাব মাখা বাজার থেকে এনেছে, আবার দেখো পানি খুব মিষ্টি। তোমরা যা যা ডাব মাখা দেখো তারা অবশ্যই দেখো, এই ভিডিওটা দেখলে বুঝবে কীভাবে মাখা হয়তো। চলো, এতে কিন্তু খুব মজা আমছে এক্সেট্রা। আজকে বাসাতে এত খাবার হচ্ছে, তো চলো। তো গাইস ফার্স্টে আমাকে ঝালটে নিতে হবে, দেন একটু জিরা অ্যান্ড হচ্ছে এই দেখো জাবের খোসা। সো এখন এই দেখো তেঁতুলও ভিজিয়ে দিলাম। সো এই দেখো আমার আব্বু এখন কী সুন্দর করে ডাবের খোসাগুলো সেচতেছে, এগুলো সেচতে হবে খুব সুন্দর করে। সো এই দেখো এগুলো চেঁচা শেষ, আর একটু আছে, দেন এই ঝালগুলো একটু বেটে নিচ্ছে মাঝখান দিয়ে। আর হচ্ছে জিরা ছিল ওগুলো যেহেতু ভাজা শেষ, এখন এগুলো বেটে নিচ্ছিল। সো আমার আব্বুর এই মাখাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। সবসময় আমার আব্বু এগুলো মাখায়, আর হচ্ছে আমার আম্মু এগুলো যেহেতু খায় না, তো সেজন্য প্রত্যেকবারের মতো আমরা আমার আব্বুকে হেল্প করতেছিলাম। তো এই দেখো আমার আব্বু সুন্দর করে বেটে নিল, খুব সুন্দর করে আমার আব্বু বাটে। সো এবার দেখো, আর যে দেখাচ্ছি সেই রকম উপকরণ দিয়ে যদি তোমরা মাখাও খুব মজা পাবে। সো এখন এগুলো আমার আব্বু বেটে নেবে, খুব সুন্দর করে বাটবে। এখন আমার আব্বু এগুলো একদম মিক্সড করে বাটতে হবে। তো ফাইনালি বাটা শেষ। তো এখন এতে একটু লবণ দিয়ে আবার বাটতে হবে। তো এটাও বাটা শেষ। এখন এই দেখো গাছে একটা ফুল হয়েছিল। তো গায়ে সব কিছু যেহেতু বাটা শেষ, তো এখন এই সব কিছু একসাথে করতে হবে। আমার আম্মুর ড্রিম ছিল আমার আব্বু মশলা বাটবে, আমার আম্মুর ড্রিমটা পূরণ করে দিল। তো আমার আম্মুর আজকে ড্রিম পূরণ হয়ে গেল। দেখো আমার আব্বু কী সুন্দর করে মশলা বাটলো, খুব ভালো হয়েছে গাইস। আর এই দেখো সেই তেঁতুল, এখন এই তেঁতুল গোলানিটা আমার আব্বু এই ডাবের ভিতর দিয়ে দেবে। তো গাছ একটা কথা বলি, ততক্ষণে মাখাতে আমার কাছে ফুল হয়েছিল, তো সেটা নিয়ে আমি ঢং করতেছিলাম। তো এই দেখো এখন এই সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখালো আমার আব্বু। গাইস দিনটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল, খুবই মজা ছিল এটা খেতে। আমি খেয়ে খুবই মজা পেয়েছি। আর তারপরে খেলাম দুটো লজেন্স, আমি সবাইকে দিয়েই চকলেটটা খেলাম। আর দুইটা চকলেট ছিল, দেন এই দুটো আমিই খেলাম। চকলেট দুটোও খুবই মজা ছিল গাইস। সে সময় আমার একটা ভুল হয়ে গেছিলো, আমার ফোনটা ছিল যে আমি তোমাদের সঙ্গে খাবার শেয়ার করতে ভুলে গেছি গাইস। হচ্ছে আমি দুপুরে আমার মতো খেয়ে ঘুমায় পড়ছিলাম। সো এখন কেবল উঠলাম, এখন আমার মনে পড়লো আমি তো খাবারটা শেয়ার করিনি, যে আমার রুটি খাওয়ার কথা ছিল অ্যান্ড মাংস। সো আমি তো শেয়ার করিনি। সো আই এম সো সরি। সো এখন শেয়ার করি, তো চলো। তো তোমাদের জন্য আমার আবার খেতে হচ্ছে, আমার পেট কিন্তু ভরা, তারপরে আবার খেতে হচ্ছে। এরকম মাংস অ্যান্ড রুটি। আমার কাছে মাংস খুবই প্রিয়। আর ওদিকে আম্মুরা কথা বলতেছে আর আমি কি করতেছি এদিকে, তাই বারবার একটু ওদিকে তাকাচ্ছি। ভালো, দুপুরেও ভালো ছিল খেতে, খুব মজা গাইস। খুব সুন্দর হয়েছে গাইস। তো আজকে ভিডিওটি এখানে শেষ করেছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ গ্যাস আমাদের চিপস, আসলে আমি চিপসটাও খাইছি বা শেয়ার করিনি। সাবরিয়ান বাই বাই। হ্যাঁ, আমার চ্যানেলটি এক্ষুনি সবাই সাবস্ক্রাইব করো। তো বাই বাই।